হলো? এত টেনশন কেন করছো? আমার সঙ্গে কি কথাও বলবে না এখন? শ্রেয়া প্লিজ একটু বোঝো, আমার মুড নেই। দেখো, এইভাবে মুখ গোমড়া করে থেকে সব প্রবলেম সলভ করা যায় না। শোনো, তুমি যদি পজিটিভ থাকো তাহলে সব কিছু পজিটিভ হবে। এদিকে দেখো, হাগ করো আমাকে, হাগ করো। আরে Come ভাই on. শ্রেয়া, তুমিও না শ্রেয়া, মাই গড। শ্রেয়া একটা মিনিট, এক মিনিট। হ্যাঁ। হ্যালো, কি কাল? শিওর তো? ঠিক আছে ঠিক আছে, আমি কালকে আসছি দেখা করতে। আর শুনুন না, থ্যাংক ইউ সো মাচ। কি? কাল আমার ব্যাংক ম্যানেজারের সাথে মিটিং ফিক্স হয়ে গেছে। যদি এই লোনটা অ্যাপ্রুভ হয়ে যায় না, তাহলে আমাদের প্রবলেম শেষ হয়ে যাবে সিয়া। আমি বলেছিলাম না আমার হাগে জাদু আছে। সত্যি জাদু আছে। এই শোনো, চলে এসেছো? 1 মিনিট দাঁড়াও। কি হলো? তোমাকে এরকম লাগছে কেন? ঠিক আছো তো? আসলে আজকে কাজটা হলো না আমার। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আছি তো। আরে যা হবে দেখা যাবে, তো সবকিছু হয় না সিয়া আমাদের রাস্তায় এসে বসতে হতে পারে সিয়া, আর আমাকে জেলেও যেতে হতে পারে। সব নষ্ট হয়ে গেল সিয়া, সবকিছু নষ্ট হয়ে গেল। ওই ম্যানেজারটা আমাকে লোনটা দিতে না করে দিল, আর ও পুরো স্টাফেদের সামনে আমাকে ইনসাল্ট করলো সিয়া। বলছিল যে এরকম লোকের থেকে বেঁচে থাকুন। এটা কিভাবে হতে পারে সিয়া? সব কিছুর থেকে যদি মরে যেতাম বেটার হতো সিয়া। যজ্ঞ, এইসব কথা বলো না, এরকম কিছুই হবে না। ডু ইউ ট্রাস্ট মি? ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। আমি কিছু না কিছু উপায় ঠিকই বের করব। জাস্ট ট্রাস্ট মি, ওকে? আমরা দুজনে মিলে কিছু না কিছু করে ফেলবো, ঠিক আছে? প্রমিস? আই প্রমিস। এবারে এসো, কিচ্ছু হবে না। হ্যাঁ বলুন, এখানে কেন এসেছেন? আসলে আমার লোন দরকার ছিল মাছ চাষের জন্য। আপনি আপনি প্লিজ বসুন। হ্যাঁ। আসলে আমি আপনার সাথে আগেও অনেকবার দেখা করতে চেয়েছি, কিন্তু আপনার লোকেরা দেখা করতে দেয়নি। আই এম সরি, আপনি আমায় বলুন কত লোন চাই আপনার? আমার অ্যামাউন্ট একটু হিউজ। আই ডোন্ট থিঙ্ক সো যে আপনি করতে পারবেন। আপনি ট্রাই তো একবার করুন, আমি আপনাকে সব থেকে বড়টাই দেব। কি? আই মিন লোন। তো দেখে নিন আমার ফাইল। আপনি না আমাকে মিথ্যে আশ্বাস দেবেন না। আমি জানি যে আপনার পক্ষে এটা পসিবল নয়। আপনি রিল্যাক্স হয়ে যান, আমি সব দেখে নিচ্ছি। ঠিক আছে।
তারপর আমি আপনাকে টাইম দেব না, কিন্তু টাইম দিতে পারি, তবে রেজাল্ট আমারও পজিটিভ চাই। দেখুন, আপনার কাজ আমি খুব তাড়াতাড়ি করে দেব। চা। সিয়া, হুম? তুমি কিছু ভাবলে আমরা কিভাবে এই প্রবলেম থেকে বাইরে বেরোবো? এইবার ব্যাংকে তুমি নয়, আমি যাব ওই ম্যানেজারের কাছে। তুমি কেন যাবে ম্যানেজারের কাছে? আর ফাইলগুলো তো রিজেক্ট হয়ে গেছে না স্নেহা? হ্যাঁ, ফাইল রিজেক্ট হয়ে গেছে, আই নো, কিন্তু এইবার ফাইলটা তোমার নয়, আমার হবে। আর আমাদের না একটা বড় সলিড বিজনেস দেখাতে হবে, কিছু ফেক পেপারস যেগুলো একদম রিয়েল মনে হবে। তারপর দেখো, তোমার লোন পাস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, যে তোমার অসম্মান করেছে না, তাকে তো এই ঘটনার মূল্য চোকাতেই হবে। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো। হাই স্যার, আমি আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না না, একদমই না। আমার শুধু এটাই জানার ছিল যে লোনের কাজটা কত দূর এগুলো। প্রসেসে আছে, আপনি অফিসে চলে আসুন, ডাইরেক্ট কথা বলে নিচ্ছি। ব্যাংকে? আজ? আজ আসলে আমার না একটু শরীরটা ভালো নেই, তাই আপনি আপনি আমার বাড়ি চলে আসুন, আমরা আমরা এখানেই ডিসকাস করে নেব। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ফোনটা চেক করে নিন, আমি আপনাকে অলরেডি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি অ্যাড্রেস। আচ্ছা। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনাকে ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, শরীরটা আসলে আপনি ভেতরে আসুন না। হ্যাঁ। সরি স্যার, আপনাকে ডিরেক্টলি বাড়িতে ডাকতে হলো। আরে না, ইটস ওকে। আপনার শরীর ঠিক নেই, সেই জন্য ইটস পারফেক্ট। আপনি আসুন, বসুন না। আপনি বসুন, আমি কিছু জল টল নিয়ে আসছি। আরে না, আপনি প্লিজ বসুন না, আমি চা এক্ষুনি খেয়ে এসেছি। আমি এমনিতে বেশি চা খাই না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার মাছেরা কত দূর পৌঁছলো? আগে আমি ঠিক বুঝতে পারলাম না। মাছ চাষ করার লোন। ওই ফাইলটা আমরা দেখছি, আপনাকে তাড়াতাড়ি বলে দেব। ঠিক আছে। দেখছি তো। আপনি জানেন, আমার না কাল থেকে অনেক ব্যথা করছে, এখানে এখানে লেগেও ছিল। আর হ্যাঁ, সেই জন্য আপনাকে বাড়িতে ডাকতে হলো। আপনি প্লিজ রেস্ট নিন। পুরো জায়গাটা, সব জায়গায় ব্যথা, খুব ব্যথা করছে। আপনি আপনার খেয়াল রাখুন প্লিজ। আপনি কিছু কাজ থাকলে আমাকে জানাবেন। হ্যাঁ, আপনাকেই তো বলছি, আপনি শুধু আমার লোনটা করিয়ে দিন। এত বড় বাড়িতে কিছুই ভালো লাগে না আমার, আর এত বড় বিজনেসও খুলছি, সবকিছু একাই করতে হবে, তাই কঠিন বিষয়টা। কেউ যদি পাশে থাকতো তাহলে খুব ভালো হতো। আমি আছি তো। তাই তো বলছি, লোনটা পাস করিয়ে দিন। আমি আমার তরফ থেকে বেস্ট ট্রাই করব। আচ্ছা, আপনি কি আরো অন্য কিছু দেখতে চান? আগে না, বলতে চাইছি যে ফাইল, অন্য কোনো ফাইল হ্যাঁ, যদি। আপনাকে সেটাই বলবো ভাবছিলাম, যে আরো কিছু ডকুমেন্টস পাওয়া গেলে আমাদের জন্য ভালোই হতো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে আরে আপনি প্লিজ নিজের খেয়াল রাখুন। আপনার সরি, ক্র্যাম্প।
আপনি আপনি এখানেই বসুন। মনে হচ্ছে আমার এই প্রপোজালটা আপনার পছন্দ হয়েছে। পছন্দ তো খুবই হয়েছে। আসলে আমি যারা বড় কিছু করতে চায়, ভাবতে চায়, তাদেরকে খুবই পছন্দ। হ্যাঁ, বড় জিনিস তো আমারও খুব পছন্দ। ছোট জিনিসে মজা হয় না ঠিক। আর আমার না লম্বা রেসের ঘোড়াই পছন্দ। আজকে ও তোমায় ঠিক যেভাবে দেখছিল না, যেন মনে হচ্ছিল ও তোমায় খেয়ে ফেলবে। একটা মেয়ে পুরুষের আসল চেহারার উদ্দেশ্যটা ঠিক বুঝেই ফেলে, সে যতই লুকোনোর চেষ্টা করুক। আর এখন আমরা এই বিষয়টারই সুযোগ নেব। আল হ্যান্ডেল হিম, ইউ ডোন্ট ওয়ারি। তুমি জানো, তুমি আমার সমস্ত খারাপ সময় আমার সঙ্গ দিয়েছো, আর তার জন্য না, থ্যাংক ইউ সো মাচ তোমায়। তুমি সত্যি সত্যি আমার জীবন। শুধু কিসে কিন্তু কাজ হবে না, তোমায় আমাকে সব রকম ভালোবাসা দিতে হবে, তাও আবার সারা রাত। আরে আপনি তো এখনো কিছুই খাননি, এই নিন দুধ খান। আমি শুধু আপনার বাড়িটা দেখছিলাম। আপনি এখানে একাই থাকেন নাকি? আগে হ্যাঁ, অভ্যেস আমার। আচ্ছা, লোনটা কত দূর এগোলো? আমি ফাইল প্রপারলি চেক করেছি, আর সত্যি বলতে কি, লোন পাওয়াটা খুবই চাপের। আমি ভেবেছিলাম আপনি করতে পারবেন। আরে আরে না, আমি আমার তরফ থেকে বেস্টটাই ট্রাই করছি। ট্রাই ট্রাই ট্রাই। আমিও না ট্রাই করতে করতে ক্লান্ত হয়ে গেছি। একটা সলিউশন আছে, কিন্তু একটু মুশকিল আছে। আপনার কাছে মুশকিল? আপনি যদি আমার সঙ্গে থাকেন তো সব কিছুই সহজ হয়ে যাবে, আর তারপর লাভ তো আমাদেরই। হুম, আচ্ছা, আপনি রিস্ক নিতে পছন্দ করেন না? আমি আপনার জন্য রিস্ক নেব, নিশ্চয়ই কিছু একটা ভালো হবে। থ্যাংক ইউ পুলকিত বাবু, থ্যাংক ইউ সো মাচ। জাগু, কি হলো? এত স্যাড হয়ে আছো কেন? ভাবছি আমার ভুল হয়ে গেছে। ডকুমেন্টসগুলো পারফেক্ট হওয়া উচিত ছিল। ম্যানেজার অলরেডি বলে দিয়েছে যে লোন পাওয়া খুব মুশকিল। এটা আমাদের শেষ চান্স ছিল। কিন্তু কিন্তু একটু দাঁড়াও, লেট মি কমফোর্টেবল মাইসেলফ। তুমি জানো যজ্ঞ, জীবনে না যদি স্টোরিতে সবকিছু পারফেক্ট লাগে না, তাহলে স্টোরি বোরিং হয়ে যায়। বিজনেসও কিন্তু একই রকম, সেখানে রিস্ক, চ্যালেঞ্জেস যদি না থাকে তাহলে ইন্টারেস্টিং হয় না। বোঝা গেল? কথাগুলো ঠিকই বলেছ সিয়া, কিন্তু এটা আমাদের শেষ পরিশ্রম, আর আমি ভয় পাচ্ছি যেন কোনোভাবেই এটা ফেল না করে।
তুমি আমাকে বিশ্বাস করো? শ্রেয়া, আমি তোমার উপর অনেকটা ট্রাস্ট করি, বিশ্বাস করো। তাহলে ব্যাস আমার উপর ছেড়ে দাও, সব কিছু সামলে নেব আমি, ঠিক আছে? আসুন, এটা আমার বেডরুম, তবে আপনি ছাড়া এখানে আর কেউ আসেনি। যখন আপনি এত ভিতরে এসেই গেছেন, ভিতরে এসেছেন তো? আপনি খুব টায়ার্ড মনে হচ্ছে, আপনি রেস্ট নিন, আমি এক্ষুনি আসছি। কাজটা এত বেশি হয়ে গেছে, আপনার লোনের জন্য অনেক কিছু জিনিস বদলাতে হবে। বুঝতে পারছি, তবে আমার জন্য এই লোনটা খুবই প্রয়োজনীয়, কারণ যদি এই লোনটা পাস না হয় তাহলে আমার অনেক বড় স্বপ্ন ভেঙে যাবে। আপনি জানেন পুলকিত বাবু, এই লোনটা হলে না অনেকেরই লাভ হবে, আর যদি এই লোনটা না হয় তাহলে সবারই কিন্তু লোকসান হয়ে যাবে, সবার স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু এই লোনটা হয়ে গেলে তাহলে এতে অনেক লোকেরই লাভ, যেমন ধরুন আপনার লাভ, আমার লাভ, আমাদের দুজনেরই লাভ। তাহলে এই লোনটা পাস করিয়ে দিন না, দেখে নিন যদি কিছু করা যায়। আমি সব সময় আপনার সাথে আছি, আর আমি আপনার স্বপ্ন কখনোই ভাঙতে দেব না। সত্যি? সত্যি। এটা তো আমি জানতাম যে আপনি কিছু না কিছু ঠিক করবেন। যাই হোক, তাহলে বলুন কতদিনের মধ্যে এক্সপেক্ট করব? খুব তাড়াতাড়ি। সারপ্রাইজ। আরে এরকম কেন করছেন? আরে এসো বসো। আরে আমি দেখতেই পাচ্ছি না কিছু। কি আরে হচ্ছে বসো না এটা? একটু, তোমার আরে জন্য খুব ছাড়ুন বড় না। একটা সারপ্রাইজ। দেখতে তো দিন। আরে বসো বসো বসো। কি সারপ্রাইজ? এখনই চোখ খুলবে না? আচ্ছা ঠিক আছে। আমার জন্য কি সারপ্রাইজ? এইবার চোখ খোলো। কি খুলবো? এটা কি? লোন অ্যাপ্রুভ হয়ে গেছে। কি? এখন তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারো। সত্যি? ও মাই গড! পুলকিত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব কষ্ট করেছি তোমার এই লোনের জন্য। আজ প্রুভ হয়ে গেছে যে তুমি লম্বা রেসেরই ঘোড়া। থ্যাংক ইউ।
তুই এই চেয়ারে বসার যোগ্যই নোস। 50 লাখ টাকা মাছ চাষ করার জন্য কে দেয় বে? না ওদের কাছে জমি আছে, না প্রপার্টি আছে। কি ভেবে দিয়েছিলিস টাকাটা? এত বড় অ্যামাউন্ট, আর তুই বলছিস তুই কিছু জানিস না? অন্ধ হয়ে গেছিলি নাকি? স্যার আমি কি? অ্যাপ্রুভাল তুই করেছিস, প্রসেসিং তুই করেছিস, আর তুই বলছিস তুই কিছু জানিস না? কিন্তু স্যার স্ক্যাম হয়েছে, আর এই জন্য তুই ডিরেক্টলি রেসপন্সিবল, বুঝতে পেরেছিস? ইউনো, ব্যাংক সবসময় একটা ট্রাস্টে চলে, আর তুই এই ট্রাস্টটাই বিক্রি করেছিস। আমি এফআইআর করবো তোর এগেনস্টে। এইসব পেপারস দেখেও তুই লোনটা স্যাংশন করলি কিভাবে? আরে স্যার কথাটা তো শুনুন। মনে হচ্ছে পেপারস গুলো ফ্রড। আমি এখনই পুলিশকে ডাকছি। পুলিশ এসে ডান্ডা মেরে মেরে সত্যিটা বার করবে। স্যার স্যার আপনি কথাটা তো শুনুন। কোনো কথা শোনার নেই, এরপর পুলিশকে বলবি যা কিছু বলার আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলবো, তুমি না সত্যি খুব বুদ্ধিমতী সিয়া। আচ্ছা, ঠিক তা নয়, কারণ এটা আমরা দুজনে মিলে করেছি, তাই ক্রেডিটটা তো দুজনেরই প্রাপ্য, তাই না? এমনিতে যদি দেখা যায় ক্রেডিট তো এই ম্যানেজারের পাওয়া উচিত, তাই না? ও তো এমনিই ফেঁসে গেছে, আমায় তো বেশি কিছুই করতে হয়নি। বেশি কিছু করতেও হয়নি, সব কিছু তো করে ফেললে ওর সাথে সিয়া। জেলাস জেলাস। দেখো বেবি, এত বড় চেক পেয়েছি, কিছু পাওয়ার জন্য কিছু তো হারাতেই হয়। ও কি আমার সঙ্গে এই গোটা জীবনটা কাটাবে নাকি? সারা জীবনের জন্য তো তুমি আছো। কি ভালো কথা বললে তুমি। ইয়েস। মন গলাতে তুমি এক্সপার্ট। হ্যাঁ,